ফাহমিদুল হক আপনি লিখেছেন, মোবাইলে কথা বলার সময় অপর ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করার বিধান কি? দেখুন, কারোর সাথে যখন আমরা কথা বলি তখন সেই কথাটি আমাদের কাছে আমানত হিসাবে থাকে। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদ্দাসা আর-রাজুলু আল হাদিস সুম্মা আলতাফাতা ফাহিয়া আমানাহ। কোনো ব্যক্তি যখন আপনার সাথে কোনো কথা বলে এরপরে তিনি যদি সেখান থেকে সরে যান, চলে যান বা অন্য মনস্ক হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি যে কথা বলেছেন সেটি আপনার কাছে আমানত হয়ে আছে। আপনি তার কথা, বিশেষ করে যদি কথাটি এমন হয় যে কথাটি তিনি আপনাকে একান্তে বলতে চেয়েছেন বা অন্যদের কাছে হয়তো তিনি বলবেন না বা অন্যরা জানুক সেটা হয়তো তিনি চাইবেন না বা অন্যদেরকে বললে তিনি হাও প্রতিপন্ন হতে পারেন, ছোট হতে পারেন, তারা সেই কথা আসলে অন্যদের কাছে বলার কোনো সুযোগ নেই। এই একটি হাদিসের কারণে আমরা বহু মানুষ পাকড়াও হয়ে যাব। আমরা কথা বলতে গেলে এই বিষয়গুলোকে আসলে এত ডিপলি দেখি না, এত গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করি না, যার কারণেই কতজনের সাথে কথা হয় সেটা অন্যদেরকে আমরা বলে বেড়াচ্ছি। এটা অনুচিত কাজ। এটা অফলাইনে যেভাবে আমরা করলে অনুচিত কাজ হবে, অর্থাৎ আমি শুনেছি এবং আরেকজনের কাছে বলে বেড়ালাম, সেটা যেরকম অন্যায় হবে তার অনুমতি ছাড়া, বিশেষ করে এই ধরনের বিষয় যেগুলো তিনি প্রকাশ চান না, সেটা যেরকম অনুচিত এবং আমানতের খেয়ানত, ঠিক একইভাবে মোবাইলে যদি কেউ কথা বলেন তার অগোচরে আপনি রেকর্ড করে রাখলেন। রেকর্ড করার মানেই হলো আপনি অন্য কাউকে শোনাবেন বা অন্য কারোর কাছে সেটা যেতে পারে, ব্যাহাত হতে পারে, সেই সম্ভাবনার দুয়ারকে উন্মুক্ত করা। এই জন্য তার অনুমতি ছাড়া এই কাজটি কিন্তু জায়েজ নয়। আপনি নিজে যদি বোঝার জন্য রেকর্ড করেন যে আমি শুধুমাত্র রেকর্ড করেছি, পরবর্তীতে আবার ভালো করে শুনবো, শোনা হয়ে গেলে আমি ডিলিট করে ফেলবো, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি রেকর্ড করে রেখেছেন, ধারণ করেছেন, আপনি সুযোগ পেলে এই রেকর্ড আপনি ফ্ল্যাশ করবেন। আজকাল যে স্ক্রিনশট আপনার ইনবক্সের একে অন্যেরটা আমরা শেয়ার করে থাকি, এগুলো অত্যন্ত গর্হিত একটি বিষয়। এমনকি কেউ যদি অন্যায়ও করেন, সেই অন্যায় যদি একান্ত দুজনের মধ্যকার হয়, সেটা প্রকাশ করে অন্যদের কাছে তাকে হেয় করা, এটা উচিত নয়, জায়েজ নয়। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়াও রয়েছে স্পষ্টভাবে যে কল রেকর্ড করা এটা অন্যের হক, বিধায় এটা জায়েজ নাই, বিশেষ করে যখন এমন কিছু থাকে যে কথাগুলো তিনি গোপন করতে চাইছেন। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় কোনো মানুষ বিপদে পড়লে বা কোনো মামলায় ফেঁসে গেলে বা পলিটিক্যাল কোনো ইস্যুতে বা যে কোনো ইস্যুতে তিনি যখন একটু ফেঁসে যান তখন তার কল রেকর্ড ফাঁস করা হয়। অত্যন্ত নোংরা একটি আপনার বিষয় এবং এই বিষয়টিকে আমরা অনেক সময় এনজয় করি, আমরা অনেক সময় এটাকে উপভোগ করি। এটাও আরেক অসুস্থতা চিন্তার দিক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষের প্রাইভেসির বিষয়টাকে ইসলাম এত গুরুত্বের সাথে দেখেছে যে আজকের সভ্য সমাজ সেটা কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আহসান আবির ফারাবি আপনি লিখেছেন, আমি ফুল প্যান্ট সবসময় পায়ের টাকনুর উপরে পরি, কিন্তু কোমরে নাভির উপরে পরা সম্ভব হচ্ছে না, আমার কি এজন্য ফরজ তরক হচ্ছে? আপনি ফুল প্যান্ট যখন পরেন, টাকনুর উপরে যেহেতু পরেন, কোমরের নাভির উপরে পড়াটা আপনার জন্য আবশ্যক নয়। নাভির নিচে পড়লেও কোনো অসুবিধা নেই যদি তার উপর দিয়ে আপনার শার্ট বা পাঞ্জাবি, গেঞ্জি ইত্যাদি থাকে। অর্থাৎ আপনার ওই অংশটা যাতে, কোমরের অংশটা নাভির নিচের অংশ যেন প্রদর্শিত না হয়, এই বিষয়টা হলো মুখ্য। যেটা যদি সেটা প্রদর্শিত না হয়, যে কোনোভাবে সেটা ঢেকে আছে, প্যান্ট দিয়ে হোক আর জামা দিয়ে হোক, তাতে আপনি দায়মুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি দেলোয়ার হোসেন লিখেছেন, পেশা আমি একজন অণুজীববিদ, কাজের অংশ হিসেবে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কিছু জিনিস সরাসরি আগুনে পোড়ানো হয়। এতে খালি চোখে দেখা যায় না এমন অনেক জীবকে সরাসরি আগুনে পুড়িয়ে মারা হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী এটা জায়েজ হবে কি? দেখুন, এ ব্যাপারে মৌলিক তো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দিবেন শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা, এটা হলো শাস্তির কথা। আর কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করার পরেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সাহাবায়ে কেরামের কেউ কেউ আপনার পিপিলিকা, যেটা উপদ্রব করছিল, ডিস্টার্ব করছিল, ক্ষতি করছিল, তা আগুনে পুড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এই কথা বলেছেন। এই জন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়ে হত্যা করা এটা জায়েজ নয়। তবে রদ্দুল মুহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাব, ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহর বিভিন্ন উক্তিগুলোর আলোকে একটি কথা একেবারেই পরিষ্কার, তা হলো কোনো প্রাণী এরকম যদি হয়, যেমনটা আপনি বলেছেন, এরকম অণুজীব যেগুলো দেখা যায় না এবং আগুন ছাড়া অন্য কোনোভাবে সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়া যায় না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ নিজের আত্মরক্ষার জন্য এবং বিপদ থেকে মুক্তির জন্য, ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য এটি করতে পারেন, সে সুযোগ আছে। তবে বিকল্প কোনো পথ খোলা থাকলে সেই পথেই সেটাকে নিধন করার চেষ্টা করতে হবে। জুমানা ইসলাম আপনি লিখেছেন, আমার ভাইয়ের বয়স যখন 10 বছর তখন মা ওকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করান, কিন্তু ও সমবয়সীদের পাল্লায় পড়ে বারবার মাদ্রাসা থেকে চলে আসে। এখন ওর বয়স 15 বছর। আমার মা ওকে হাফেজ বানানোর নিয়ত করেছিলেন, এর ব্যত্যয় হলে কি গুনাহ হবে? বঞ্জুমানা,
কেউ যদি তার সন্তানকে হাফিজ বানানোর নিয়ত করেন, আলেম বানানোর নিয়ত করেন, ভালো কোনো নিয়ত তিনি করেন, তো এটা হলো নিয়ত মানে ইচ্ছা করা। কোনো ভালো কাজের ইচ্ছা করেছেন কিন্তু সেটা করা হয়নি, তিনি প্রতিজ্ঞা করেছেন, তার নিয়তের ভিতরে কোনো খাদ ছিল না, এরকম যদি হয় তাহলে সেই নিয়তের ফলে তিনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন, বিনিময় পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর কারণে তিনি গুনাহগার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনার হেফজখানায় ভর্তি করার পর যদি সে দেখা যায় যে হেফজখানায় শ্যুট করছে না, তাহলে তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া উচিত, অন্য কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা উচিত, তার জীবন যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত। অনেক সময় মা বাবা নিয়ত করে সে নিয়ত রক্ষা করার জন্য জোরাজোরি করতে গিয়ে সন্তানকে নষ্ট করে ফেলেন এবং বিপদগামী করে ফেলেন, এটি উচিত নয়। তো মোটা দাগে কথা হলো যে আপনার মায়ের জন্য কোনো গুনাহ হবে না, কারণ তিনি এটা মানত করেছেন। ব্যাপারটা এরকম না, যদি মানত করতেন তাহলে মানত রক্ষা না হলে তিনি এটা কাফারা দিয়ে দিলে তিনি দায়মুক্ত হয়ে যেতেন। এখানে মানতও নয়, জাস্ট নিয়ত করেছেন। এই নিয়ত বরং তিনি পূরণ না করতে পারলেও আল্লাহর কাছে সওয়াব পাবেন, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল, গুনাহগার তিনি হবেন না। মহসিন মিধিয়া এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প বার করেছেন, নাম লক্ষ্মী ভাণ্ডার। এই প্রকল্পে 25 থেকে 60 বছরের সকল ধর্মের মহিলাদের 500 করে টাকা দিচ্ছে। এ টাকা কি মুসলমানরা নিতে পারবে? ভাই মহসিন, যদি সরকারি ফান্ড এবং কোষাগারের টাকা দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে ভাতা বা সহযোগিতার অংশ হিসাবে দেওয়া হয়, তাহলে এটি নেওয়াতে কোনো অসুবিধা নেই। নাম লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়েছে, এটার ফান্ড কীভাবে আসে, উদ্দেশ্য কী, এ সম্পর্কে যদি আরও বিশদভাবে জানতে পারতাম তাহলে আরও স্পষ্ট করে জিনিসটা বলতে পারতাম। আমি শুধু মৌলিক কথা আপনাকে বলে রাখলাম যে সরকারি ফান্ড যদি হয় তাহলে সে ফান্ডের টাকা থেকে সরকার সহায়তা করলে সে সহায়তা আপনার হিন্দুদেরকেও করা হয়, মুসলমানদেরকেও করা হয়, মুসলমানরা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সিদ্দিক মাহাদি আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করি এবং সেটির জন্য ডোনেশন সংগ্রহ করি, সেখান থেকে কিছু অংশ পারিশ্রমিক হিসাবে পাই, এই পথে ইনকামের টাকা কি আমার জন্য জায়েজ হবে? প্রতিষ্ঠান আপনাকে যদি আপনার পারিশ্রমিক হিসাবে আপনি যে টাকা কালেকশন করছেন সেখান থেকে আপনাকে কোনো একটা অংশ দেয়, ইনশাআল্লাহ এটা আপনার জন্য নাজায়েজ হবে না, যদি সেই কালেকশনটার আপনার কোনো হারাম কাজে জন্য কালেকশন না হয়। বেসিক্যালি যদি সেটা ভালো হয়, চ্যারিটি হয়, সমাজ কল্যাণ, সত্যিকার অর্থেই সমাজ কল্যাণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উপার্জন হারাম হবে না ইনশাআল্লাহ। এমডি সমুল ইসলাম সমুল লিখেছেন, গাউসিয়া শব্দের অর্থ কি? শব্দটি কোরআন হাদিসে এসেছে কি? কোরআন হাদিসে গাউসিয়া শব্দটি আসেনি, আর গাউসিয়া গাউস থেকে এসেছে। মূলত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আমাদের সমাজে অনেকে গাউসুল আজম বলে থাকেন। গাউস মানে হলো, গাউস বলতে বোঝানো হয়ে থাকে সাহায্যকারী, আল গাউসুল আজম মানে হলো বড় সাহায্যকারী। এটি আব্দুল কাদের জিলানীকে অনেকে বলে থাকেন, যেটি বলাটা অনুচিত, অন্যায়, ইসলামের ঈমান এবং বিশ্বাস আকীদার সঙ্গে যায় না। কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর অনেক নেককার প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু সবচেয়ে বড় সাহায্যকারী তো দূরের কথা, সাহায্য করার কোনো ক্ষমতাই তিনি স্পেশালি সংরক্ষণ করেন না। কারণ ফালা নাসিরা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী হয় না। কোরআন কারীম বিভিন্ন আয়াত এই বিষয়কে স্পষ্ট করেছে। আপনি কোরআন পড়লেই স্পষ্ট হতে পারবেন যে আসলে গাউস এটা কোনো মানুষকে বলা যায় না। তো আমাদের সমাজে অনেক দোকানের নাম, অনেক প্রতিষ্ঠানের নাম, অনেক জায়গার নাম গাউসিয়া রাখা হয়ে থাকে। ওই যে গাউসুল আজমের দিকে সম্বন্ধ করে গাউসিয়া মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামের দোকান বা এই জাত। তো সেক্ষেত্রে ওনার নামে যদি হতো আব্দুল কাদের জিলানী স্টোর তাও চলতো, কিন্তু গাউসিয়া এই নামটা আসলে ওই গাউসুল আজমের দিকে সম্বন্ধ করে তাকে মিন করে করা হয়, সেই জন্য এই নামটা একটা ভুল নাম আসলে। জাহিদ হোসেন মিলন লিখেছেন, আমার বয়স প্রায় 30 বছর, আমি এখনও অবিবাহিত, কারণ আমি ঘাড় ও কোমর ব্যথার রুগী, আমার হাত পা খুবই দুর্বল, একটা হাত প্রায় অকেজো, অন্য হাত দিয়ে কোনো মতে চলতে পারি, এমত অবস্থা আমার বিয়ে করা উত্তম নাকি অনুত্তম? ভাই জাহেদ, আপনি বিবাহ করলে যদি আপনার স্ত্রীর সার্বিক যে হক আছে, তার যে অধিকার আছে, সেটা পূরণ করতে যদি আপনি ব্যর্থ হন, শারীরিকভাবে আপনি অক্ষম হন এবং আপনার তার হক শারীরিক আদায় করতে না পারেন, তাহলে আপনার জন্য বিবাহ করা উচিত হবে না, বরং বিবাহ না করে আপনার জন্য শরীয়তের নির্দেশনা। আর যদি আপনি তার হক আদায় করতে পারেন সার্বিকভাবে এবং আপনার এই অবস্থাকে মেনে কেউ আসে আপনার কাছে, তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহ করতে পারেন। কিন্তু আপনার ওজোরের কারণে আপনি বিয়ে না করেন এবং আপনি গুনাহগার না হন, কোনো অসুবিধা নেই। এরপরে রায়হান গাজী লিখেছেন, একজন মুসলিম কি পুজোর চাঁদা দিতে পারে? না ভাই, একজন মুসলিম পুজোর চাঁদা দিতে পারেন না। আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত যে পুজো একটি উপাসনা, এটা হিন্দু ধর্মের ভাই বোনরা করে থাকেন, তারা তাদের ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে করে থাকেন, সেটি একান্ত তাদের বিষয়। কিন্তু আমরা তাদের সেই পুজোতে সহযোগিতা করার মানে হলো আমি তার সে পুজোকে বিশ্বাস করছি,
দেখুন, আপনি যদি জানেন যে কোনো কাজ অন্যায়, গুনাহের কাজ, পাপের কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে সে কাজে আপনি অর্থায়ন করাটার মানে হলো হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে আপনি মানেন না, তাহলে সেক্ষেত্রে তো ঈমান না থাকার মতো বিষয় চলে আসবে, অথবা আপনি সেখানে সহযোগিতা করা, সেখানে ফান্ডিং করা, এটা যদি আপনি আপনার অজ্ঞানত অবস্থা করে থাকেন তাহলে সেটিও এক ধরনের ত্রুটি। সর্বাবস্থায় আল্লাহ বলেছেন সূরা মাতা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং পাপের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। তারা তাদেরটা করুক, সে স্বাধীনতা আপনি দিলেন, সেটি আরেক বিষয়, কিন্তু তাদেরকে আপনি আর্থিকভাবে সহায়তা করতে পারেন না। এটা আমাদের চিন্তা এবং আদর্শগত দেউলিয়াত্ব ছাড়ার কিছুই নয়। মুসলমানদের সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কিংবা উৎসবে অন্য ধর্মের মানুষদের সহায়তা আমি যতটুকু জানি কামনা করা হয় না, সাহায্য চাওয়া হয় না। সেক্ষেত্রে হিন্দু ভাই বোনদের ধর্মীয় উৎসবতা করুন এবং নির্বিঘ্নে করুন, তাদের বিষয়টি তারা তাদের রবের সাথে বোঝাপড়া করবেন, কিন্তু আমরা সেখানে যেমন বাধা দিব না, সেটাকে যেমন আমরা বাধাগ্রস্ত করব না, আপনার একইভাবে সেখানে আমরা আর্থিকভাবে ফান্ডিংও করতে পারি না। অনেক ব্যবসায়ীরা আপনার এ জাতীয় অনুষ্ঠান উপলক্ষে তোরণ নির্মাণ করে থাকেন এবং ফান্ডিং করে থাকেন। এগুলো আসলে গুনাহের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কারণ আপনি অন্যায় জানতে পেরেও সেটাতে আপনি ফান্ডিং করছেন, নিশ্চয়ই আপনার বিশ্বাসের দুর্বলতা আছে, আর না হলে আপনি অন্যায় করছেন, গুনাহ করছেন জেনেও।